এখন আমরা বিষ্ণুপুর ঢুকছি, তো বিষ্ণুপুর মেলা যাওয়ার জন্য। তো চলো একবারে মেলায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই হচ্ছে বিষ্ণুপুর ঢোকার মুখে যে গেট, সেটা। এখানেই সবাই গাড়ি পার্কিং করছে। আর ওই হচ্ছে রাসমঞ্চ, ওরই উল্টো দিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আমরা মোটর সাইকেলটাকে পার্কিং করে রেখে এরপর বেরোচ্ছি মেলা যাওয়ার জন্য। তো ওই রাস্তাতে একটু এগিয়েই মেলাটা হচ্ছে। তো এই আমরা এরপর মেলাতে ঢুকছি। এই হচ্ছে গেট মেলার। গেটটা খুবই সুন্দর করেছিল ডেকোরেশন, আর প্রচুর ভিড় ছিল ওই দিন, মানে খুবই ভিড় ছিল। তো সেই জন্য মানে সবসময় ভিডিও ক্লিপস নিতে পারিনি, তবুও অনেকটাই নিয়েছি। তোমরা দেখো ফুল ভিডিওটা। কেবল শুধু করুণ কলনীতে চেয়েছি বটে রাখিতে হেতা বাঁধার, কেবল শুধু চোখের চাকরিতে রয়েছে শুধু। এত বড় মুখোশ আছে, আমার মুখোশ চালিয়ে করতে হবে। ছায়া ওর আলো থেকে একবার তুলিয়ে চুম্বন করি, আশীর্বাদ করে চলে যাবে। ঘড়ির বেলা দুয়ার খুলে দিয়ে বাহির হয়ে এলে পথন করে বেলা এখন ला पाता है तुला 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 तो प्राइस ला फेलो ना नंबर फेलो 3 3 দিয়ে 5 4 5 11 11 15 दिन 18 लास्ट बॉल 6 फेलो आगे पाचे 23 কিছুই নাই 23 কিছুই নাই 23 না কত করে 10 টাকা দেখি দেখি চলো
এই মাটির বন্ধু আর মেঘের বন্ধু বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখি সৃষ্টির মাঝে আমি চো না বাইরে খাবি চো না আমার বন্ধু তুমি খাবে হয়নি দিতে বাবা যে তোমার ক্যামেরায় চলে এলো বাবা তাহলে কি হবে হ্যাঁ এরপর আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে, তো সেই জন্য এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো রাস্তায় আস্তে আস্তে গড়বেতার একটা জায়গাতে চিকেন ঘুগনি বিক্রি হচ্ছিলো, দিয়ে আমরা ভাবলাম মানে ট্রাই করে দেখি কেমন করেছে, তো সেই জন্য সবার জন্য বলে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বাটিয়ে করে এখন দিচ্ছে চিকেন, অতটাও ছিল না বাট ভালো খেতে ছিল। টেবিলে দিয়ে দিয়েছে, ভীষণ গরম, সেই জন্য আমি বসে রয়েছি যে হালকা একটু ঠান্ডা হোক তখন তারপর ফু দিয়ে খেতে শুরু করলাম, কিন্তু ভীষণ ভালো করেছিল, মানে টেস্টটা ভীষণই ভালো লাগছিল, চিকেন মোটামুটি ছিল। তারপর এখান থেকে চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম আমরা বাড়ির জন্য, দেখতেই পাচ্ছ গরম গরম ভেজে দিচ্ছে চিকেন পকোড়া, তো এখান থেকে চিকেন পকোড়া নিচ্ছিলাম বাড়ির জন্য। আর দিয়ে এখান থেকে এই খাবার টাবার কিনে এরপর বেরিয়ে পড়বো, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। ওর উল্টো দিকেই দেখলাম আলু কাবলি বিক্রি হচ্ছে, সেই জন্য ভাবলাম যাই ওখান থেকে আলু কাবলিও খাবো আমি, তো ওখানে বলে দিলাম আলু কাবলি দেওয়ার জন্য। তো আলু কাবলি বানাচ্ছিলো, যেহেতু আমি ঝাল খাই না সেই জন্য ঝাল দিতে বারণ করলাম। তো ওখানেও ভালো বানিয়েছিল আলু কাবলিটা, বেশ খুব যে ভালো বানিয়েছিল সেটাও না, সেভাবে দেয়নি, করে তাড়াহুড়ো করে দিয়ে দিল। তো যাই হোক মোটামুটি ভালো ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাচ্ছিলাম, যে খাওয়া হলে তারপর একবারে বেরিয়ে পড়বো, আমার জন্যই সবাই দাঁড়িয়েছিল, তো আমি মানে আস্তে আস্তে খাচ্ছিলাম। তো এরপরে চলো একবারে বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। বলো শান্তা, তোমার কি গিফট চাই আমাকে বলো। দাও না, কি দেবো? নতুন একটা বউ পেয়ে দাও শান্তা। বউ এই যুগে পাওয়া যাচ্ছে না, খুব কম, মেয়ে কমে গেছে পৃথিবীতে। অন্য কিছু বলো। অন্য কিছু কি বলি? কি গিফট চাই? না আমার বই লাগবে। ঠিক আছে, একটা কাগজে বউ লিখে আমি পাঠিয়ে দেবো তোমার ঘরে। টাটা। শান্তা তুমি আমার বউ হো না।